বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার এই নতুন চ্যানেল সুমি। ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে। আমার এই ছোট্ট ভিডিওটি যারা যেভাবে ফেসবুক ইউটিউব থেকে দেখবেন একটা লাইক কমেন্ট ফলো দিয়ে ভিডিওটি শুরু করবেন। আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, নোনা ইলিশ দিয়ে দুন্দুল রেসিপি। চচ্চড়ি বলতে পারেন বা পাতুরি বলতে পারেন, এতটা মজার, অল্প একটু লবণ ইলিশ বা যে যেটা বুঝেন সেটা দিয়ে এই নোনা ইলিশ দিয়ে এতটা মজার হয়, দুন্দুল বলেন বা লতি বলেন। তো আজকের এই রেসিপিটা রইল দুন্দুল দিয়ে নোনা ইলিশের রেসিপি। অল্প উপকরণ, অল্প তেলে, কম মশলায় তাড়াতাড়ি হচ্ছে এই রেসিপিটা যাচ্ছে সুমিস ইউনিক রেসিপি চ্যানেল। এই ভিডিও আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের ভালো লাগার কোনো একটা অংশ আমার এই ভিডিওতে থাকা অনেক বেশি বড় পাওয়া। লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করা, আপনাদের এই ভালো লাগা যেন উদ্যোগ নিয়ে আমি কাজ করতে পারি, প্রতিদিনই নতুনত্ব ভাবে ভিডিওটি আপলোড দিতে পারি। খুব মজার রেসিপি, মজার আয়োজন, সাদা মাটা রান্না বান্না, ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। নোনা ইলিশ দিয়ে দুন্দুলের রেসিপি খুবই অল্প সময়ে এত মজার একটা তুমি নিপুণ তোমার হাতে কিছু। আসসালামু আলাইকুম, সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে ছোট্ট একটা ভিডিও মেক করা আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে, দূরে দূরে কাছে যারা যেভাবে আমার এই নতুনত্ব চ্যানেলে সুমিস ইউনিক রেসিপি ছোট ছোট রেসিপির ক্লিপগুলো দেয়, তাদের অনেক বেশি ভালো লাগার মধ্যে ফেসবুক ইউটিউব থেকে দেখা, ফলো লাইক দিয়ে শেয়ার করা। আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব দুন্দুল দিয়ে নোনা ইলিশ। এতটাই মজার, খুবই অল্প একটা নোনা ইলিশ দিয়ে দুন্দুলের রেসিপি। কম তেল, কম মশলায় তাড়াতাড়ি হচ্ছে এই রেসিপিগুলো যাচ্ছে সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে। যারা ফেসবুক থেকে বিকাল দুপুর 3টা এবং ইউটিউব থেকে বিকাল 5টায় দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল আর পেঁয়াজ কুচি, রসুন বাটা 4টা বা 5টা, আস্ত কাঁচামরিচ। যেহেতু এটা খুব পছন্দের একটা রেসিপি, বাচ্চাদেরকেও একটু খাওয়ানোর চেষ্টা করব, সবকিছু অভ্যস্ত থাকার দরকার, এই জন্য ফালি করি। আর এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা পজন করা, তবে পানিটা আমি আগে চিপে ফেলে দিয়েছি, কারণ টমেটো পজন করা হলে তেলে দিলে অতিরিক্ত পানি বের হয়ে যায়, ভালো লাগে না। অল্প সময় রান্না করব, খুব তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতে হবে। আর আমারও কিন্তু তাড়াহুড়া প্রতিটা রেসিপিতে থাকে, যেহেতু আমার টাইম ধরে কাজ করতে হয়। আমার 2 বাচ্চাই মাদ্রাসায় পড়ে, আর প্রতিটা রেসিপি আমাকে দুপুর 1:30টার আগে শেষ করতে হবে। তো এই তো মশলাগুলা, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচামরিচগুলো একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটুখানি পানি, যেটা আমার অ্যালার্জি সমস্যা হয় এই জন্য আমি একটু পানি দিয়ে দিতে হয়, না হলে সমস্যা হবে এই জন্য। আর এর মধ্যে আমি প্রথমে লবণটা একটু বেশি দিয়ে দিলাম, কেননা লবণটা আমার এতটুকু ছিল না, কারণ এর নোনা ইলিশ বলতে তো এটাতে লবণ প্রচুর পরিমাণে থাকে। তো লবণটা আবার আলাদাভাবে একটু উঠিয়েও লাগলে পরে দেওয়া। আর এর মধ্যে একটু শুকনা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এরপরে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রেসিপি মশলাটা ভালো করে কষানো আর কালারটা খুব সুন্দর আসছে বলে এতটুকু বলা। হলুদ, লবণ, মরিচ আর তেল বেশি দিয়ে রেসিপি করা এটা আমার পক্ষে কখনোই হয় না, কারণ আমি তেলটা অনেক বেশি এভয়েড করার চেষ্টা করি। এই তেলগুলো না আমাদের শরীরের জন্য এখন অতটাই ভালো না, যে সব সময় রান্না করতে তেল লাগবে, মশলা বেশি লাগবে এমন। পানি দিয়ে মশলাগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অন্য পাশ দিয়ে আমি কিন্তু নোনা ইলিশগুলাকে এত পরিমাণে ধুইছি, আর প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত এটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখ। প্রচুর লবণ ছিল, লবণগুলা যেন চলে যায়, এই জন্য আমি রান্না করতেও লবণটা বুঝে শুনে দেওয়ার জন্য উঠিয়ে ফেললাম। মশলাগুলাকে ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে যে রেডি করা নোনা ইলিশগুলাকে ধুয়ে রেডি করে রাখছি, এখন এইগুলা মশলার মধ্যে নেড়ে চেড়ে নিব একটুখানি। আর এইগুলা যেহেতু লবণ দেওয়া আর একটু শক্ত শক্ত হয়ে আছে, তো এটাকে এত বেশি কষানো দরকার নেই। একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে আমি যে রেডি করা ঝিঙ্গাগুলা বা দুন্দুলগুলা রাখছি, সেই দুন্দুলগুলা ধুয়ে কাছিতে রেখে দিলাম। কারণ এই দুন্দুলটা একটা ভুল হয় কি, আগে কুটে ফেলি তারপর ধুই, তো প্রচন্ড পরিমাণে পানি বের হয়ে যায়। আর এই সবজিটা কাটার নিয়ম হলো আগে ধুয়ে তারপরে কুটলে পরে আর ধুতে হয় না, নাকি পানি বের হয় না। আমি শুরুতে ওইভাবে করে ফেললাম, লাস্ট পর্যায়ে খাঁচিতে রেখে দিলাম পানিটা একদমই ঝরে যাওয়ার জন্য। আর এখন একবারে সবগুলা পাইপেনে দিয়ে দিলাম, দিয়ে এটাতে আলাদা কোনো পানি দিব। নাড়তে নাড়তে ইলিশ নোনা ইলিশ তো দেওয়া আছে, আর এখন মশলার সাথে এটা নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম আঁচে রেখে দিলে দেখা যাবে এটা প্রচন্ড পরিমাণে পানি বের হয়ে যাবে। আর এই পানিটা দিয়ে আমি এই ঝিঙ্গাগুলা বা দুন্দুলগুলাকে কষিয়ে নিই। সবজির মধ্যে আমরা প্রচুর সবজি বাছাবাছি করি, আর এর মধ্যে চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন বা নোনা ইলিশ বলেন, লোটটা
শুট এগুলা দিয়ে না আমরা এই দুন্দুলটা খুব বেশি একটু পছন্দ করি, তার জন্য এই রেসিপিটা থাকে একটার পর একটা অন্যরকম করে। মশলা আর ধুন্দুল গুলাকে এইভাবে নাড়তে চাড়তে 2-1 মিনিট একটু অপেক্ষা করার পরে ঝোল বের হয়ে যাবে। আলাদা কোনো পানি দিব না, আর এইটাকে আমি ভালো করে মিক্স করা পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে এটা মিডিয়াম আছে বসিয়ে দিই। এত ছোট একটা রেসিপি ফুল ওয়াশ করার জন্য সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের ভালো লাগার কোনো একটা উদ্যোগ আমার এই ছোট্ট নতুনত্ব চ্যানেলে অনেক বেশি বড় পাও। তারা সব সময়ের মতো আমার এই ছোটখাটো আয়োজনের ভিডিওগুলো দেখেন এবং ভালো লাগা আছে। কম সময় তেল মশলা কম দিয়ে এই রেসিপিগুলা ভালো লাগার মধ্যে আপু তোমার ফুল রেসিপিগুলা দেখি তো এতটুকুর মাধ্যমে আমি কিন্তু 2-1 মিনিট নাড়তে নাড়তে যেহেতু ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে বা বের হয়ে গেছে, তখন আমি ঢাকনা দিয়ে আবারও 1-1.5 মিনিট রাখি। আর 1 থেকে 1.5 মিনিট রাখার পরে মাশাআল্লাহ দেখেন একদম গলে গেছে, আলাদা কোনো পানি দেওয়া লাগে না। তারপরও আমি একটু পানি দিব, যেহেতু লবণ দেওয়া ইলিশ মাছ বা নোনা ইলিশ, এটাতে একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে, নাহলে ভালো লাগবে না। ধুন্দুলগুলাকে কিন্তু একদমই গলে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিব, যেটা ঝোল তো একদমই রাখবো না, যেটা চটচড়ি বলেন আর পাতুরি বলেন এটাতে ঝোল মানায়। তো আমি ছোট কাপে আধা কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও এটাকে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখে দিব। 2-1 মিনিট রাখার পরে দেখা যাবে যে ঝোলটা টেনে একদম মাখা মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে ঢাকনাটা উঠিয়ে দেখাবো আপনাদের মাশাআল্লাহ রেসিপিটা কত সুন্দর হয়েছে। আর এতটা মজার একটা রেসিপি, তেল মশলা কম দিয়ে, যে এটা বাচ্চা থেকে বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করে। আমরা বলতে আমার 2 বাচ্চা তো 2 ছেলে তো একদমই সবজি খায় না, তবে এই সবজিটা খুব বেশি পছন্দ। এই রেসিপিটা রান্না করতে যত কম সময় লাগে তত অল্প সময় এটা খাওয়াই শেষ হয়ে যায়। যত বেশি লাগছে আসলে কিন্তু হওয়ার পরে এতটুকু লাগবে না, খুবই অল্প হয়ে যায় আর খুব মজাও লাগে। তো আমি এইটাতে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এখন 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাশাআল্লাহ এত সুন্দর একটা রেসিপি, কালারটা এত সুন্দর তাজা। আর এর মধ্যে একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম। যারা ধনিয়া কুচিটা পছন্দ করেন, ফ্লেভারটা দেখতে পেতে চান তারা দিতে পারেন, আর যারা ধনিয়া কুচি ফ্লেভার পেতে চান তারা ইগনোর করবেন। ধনিয়া কুচি উপর থেকে দিয়ে আর অতিরিক্ত ঝাল করব না, একটু নাড়াচাড়া করে এটাতে ঢাকনা দিয়ে রেখে দিব। মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্রান আসে, যেন তাজা একটা সবজি বা ধুন্দুল অন্য কোনো সবজি এই নোনা ইলি দিয়ে রান্না করাটাই আমার খুব বেশি ভালো লাগে। আমার এই ফেসবুক ইউটিউব মিলিয়ে সুমিস ইউনিক রেসিপি চ্যানেলটি যাদের ভালো লাগবে তারা ফেসবুক থেকে একটা ফলো দিবে, আর ইউটিউব থেকে দেখা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো অংশ ভালো লাগে। যদি না ভালো লাগে, একটা কন্টেন্ট ক্রিয়েটরকে যে সবসময় সবাই ভালো লাগবে এমন ছোটখাটো আকারে সাদামাটা আকারে রেসিপিগুলা এই চ্যানেলে দেওয়া আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগার মধ্যে বলা। যারা আমার বাকি চ্যানেলগুলো পাইছেন তাদেরকে অনেক বেশি দোয়া ভালোবাসা সবগুলো চ্যানেলে থাকা এবং ভালো লাগা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।